কিছু কিছু কাজ করলেই দেখতে অনেক সুন্দর লাগে, ওইরকমই একটা কাজ। অনেকটা সিম্পল একটা কাজ, যেটা মানে অল্প সময়ের মধ্যে তোমরা যে কোনো জায়গায় করে নিতে পারবে। কামিজ বলো, পাঞ্জাবি বলো, বা যে কোনো জায়গায় যদি এই কাজটা করো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। জাস্ট একটা সেলাই দিয়েই এই কাজটা করা হয়েছে, আর সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গেই থেকো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূরদূরান্ত থেকেই যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসলাম। আর আজকে একটা সেলাই দিয়ে তোমাদের এই সেলাইয়ের ডিজাইনটা দেখাবো। আর এটা হচ্ছে ফ্লাই স্টিচ। এই স্টিচটা কিন্তু কেউ পারে না এরকম কেউ নেই। যারা হাতের কাজ করে তারা অবশ্যই এটা মানে করে থাকে। আমরা পাতায় সেলাই করি বা ফুলে সেলাই করি, যে কোনো জায়গাতেই কিন্তু এই স্টিচটা ব্যবহার করে থাকি। আর এই স্টিচটা দিয়ে যে এত সুন্দর একটা ডিজাইন হয় সেটা কি বলবো, যদি এই না করা যেত তাহলে হয়তো বুঝতামই না যে ডিজাইনটা কতটা সুন্দর লাগতেছে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফ্লাই স্টিচটা দিয়ে যাচ্ছি। নর্মাল একটা ডিজাইন ফার্স্টে আমি একটু এঁকে নিয়েছি, আঁকার পরে ডিজাইনটা করতেছি। আর এটা একটা তোমরা যে কোনো জায়গাতে এই ডিজাইনটা করতে পারো। আমি কিন্তু এটা একটা কুশন কভারের ডিজাইনে করতেছি। আর তোমরা চাইলে কিন্তু এই ডিজাইনটা জামাতে বলো বা বেবিদের ড্রেস বলো, পাঞ্জাবি বলো, সব জায়গায় কিন্তু এই ডিজাইনটা করলে বেশ ইউনিকও লাগবে আর দেখতেও কিন্তু বেশ চমৎকার। কারণ আমরা অনেক সময় অনেক গর্জিয়াস কাজ করি, কিন্তু সিম্পল কাজও যে অনেকটা সুন্দর লাগে সেটা হয়তো করার পরই আমরা বুঝতে পারি। আর যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ঈদের ছুটির পর কাজ করতে যে কতটা কষ্ট লাগে যারা কাজ করতেছে হয়তো তারাই জানে। আসলে এখন একটা অলসতা ধরে গেছে যে কাজ করব না, ভিডিও দিব না, এরকম একটা ভাবনা এসে পড়েছে। তারপরেও এই ভাবনাকে দূর করে আমি চেষ্টা করতেছি যে প্রতিদিনই একটু তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য, সবার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য। কারণ মাঝখানে একটা গ্যাপ পড়ে গেলে না মনটা তখন কীরকম জানি একটা অলসতায় কাজ করে। যাই হোক, কার কার এরকম আমার মতো অলসতা ধরেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের সাথে বলেছিলাম যে ঈদের ছুটি যেই আমি বেড়াতে গিয়েছিলাম কোথায়, সেগুলো সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আসলে আমি ঈদের ছুটিতে জারিয়া বা নেত্রকোনা, যেটা ময়মনসিংহের ওদিকে বেড়াতে গিয়েছিলাম। ট্রেন জার্নি, মানে আমার জীবনের ফার্স্ট আমি এরকম জার্নি করেছি। একটা অভিজ্ঞতার সৃষ্টি হয়েছে আর কি। এরকম মানুষ যে কত কষ্ট করে ঈদ করতে যায় বা ঈদ করার পর আবার কত কষ্ট করে ঢাকা আসে, সেটাই এবারে সাক্ষী হয়ে আছি আর কি। তাই একটু হলেও মানুষের কষ্টটা এবার বুঝতে পেরেছি যে তারা কতটা কষ্ট করে আপনজনদের সাথে ঈদ করার জন্য চলে যায়। আসলে এটাই জীবন। এত কষ্ট করেও যে মানুষ বাড়িতে যায় তা বলার বাহিরে। যাই হোক, তোমাদের হয়তো অনেকের বাসা কাছে, অনেকে যেতে হয় না, অনেকে আবার দূর থেকে যাও। তারা যে কত কষ্ট করে যাও সেটা অবশ্যই এখন হয়তো বুঝতে পারতেছি। তারপর ঈদের আনন্দের মজায় হয়তো আলাদা। এই কষ্টটা করে গেলেও অনেকটা আনন্দ হয়, অনেকটা সবার সাথে দেখা হয়। আর গ্রামের পরিবেশ আমার আগে থেকেই অনেক প্রিয়, তাই আমার গ্রামে যেতে পারলে খুবই ভালো লাগে। আর এই যে দেখো, বলতে বলতে কিন্তু আমি কাজটা কমপ্লিট করে ফেলতেছি। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কাজটা খুবই সুন্দর লাগতেছে। আর আমি এটা কিন্তু একটা বাসন্তী কালার আর অফ হোয়াইট কালারের শেডের সুতা নিয়েছি, দেখতেই পেয়েছ। আর এই সুতাটা আমি 4 তার করে নিয়েছি, যাতে একটু মোটা হলে এই সেলাইটা একটু সুন্দর লাগে। তোমরা কিন্তু চাইলে ম্যাচিং সুতা দিয়েও এই কাজটা করতে পারো। যারা পাঞ্জাবিতে করবে তারা কিন্তু এই পাঞ্জাবির জন্য
অফ হোয়াইটের সাথে অফ হোয়াইট কালার নিলে কিন্তু বেশ সুন্দর লাগবে এই ডিজাইনটা করতে পারলে। আবার কামিজে করলে তো ভালোই লাগবে। আমি যেহেতু একটা রানার, টেবিল রানার বলতে পারো বা কুশন কভারে উঠাবো, দুইটা ম্যাচ করে আমি এটা আপাতত টেবিল রানারের জন্য কমপ্লিট করতেছি। একটু হালকা পাতলা সিম্পলের মধ্যে কাজটা করে কমপ্লিট করে দিব। আসলে কিছু কাজ যেহেতু অলসতা ধরে গেছে, তাই নিজের কাজগুলো কিন্তু একটু সিম্পল করার চেষ্টা করি আমি, কারণ নিজের বলে কথা, কেউ বলার কেউ নেই। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।